মেন পার্ট লক্ষ্মী পুজোর। আমি অত ভালো আলপনা দিতে পারি না, সত্যি কথা হচ্ছে এটাই। ফাইনালি পদ্ম ফুলটা এই পর্যায়ে এসেছে, আর খোলা যাচ্ছে না। পাপড়িগুলো এবার খুবই ছোট, খুব সুন্দর লাগছে, পুরোটাই হাতে হয়ে গেছে। প্রসাদ এসছে, প্রসাদ এসছে। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আনাদার ভিডিও। তো চলো আজকে ভিডিওটা কী নিয়ে হতে চলে সেটা তো দেখেছো। শুরু করা যাক এবারে। অনেকক্ষণ আগে শুরু করবো ভেবেছিলাম, এখন প্রায় বাজে 3:30 নাগাদ। ভেবেছিলাম সকালে শুরু করবো, বাট হয়নি। তো চলো, অর্ধেক গোছানো অলরেডি হয়ে গেছে, এবারে সেগুলোই দেখি আর বাকিগুলো দেখাই। চলো, এখানে এই যে ভাজাভুজি হচ্ছে, আর এদিকে অলমোস্ট পায়েস রেডি। এর মধ্যে এখনও আরও ভাজাভুজি হচ্ছে, যেগুলো মা করছে। আর আমি এবার চলে যাবো ঠাকুর ঘরের দিকে। তো চলো যাই। এইটা এখন বানালাম পুরোটা, এবার টাঙাবো মেন দরজায়। এতক্ষণ বসে বসে ঠাকুর ঘরটাকে গুছিয়েছি, সব কিছুই নামিয়ে ধুয়ে পরিষ্কার করে গোছানো হয়েছে। এখন এই যে মেন পার্ট লক্ষ্মী পুজোর। চলো, আলপনা দিতে হবে। খড়িমাটি ভিজিয়েছি, রং দিয়ে দেবো না, খড়িমাটি দিয়েই দেবো। এখানে সব রেডি, আর মোটামুটি একটা স্ট্রাকচার নিয়েছি আমি, যাতে ভুল কি মানে উল্টো পাল্টা যাতে না করি, তার জন্য একটা স্ট্রাকচার শুধু সামনে নামিয়ে নিয়েছি। এবার চলো, তুলিও চলে এসছে, কাজটা শুরু করা যাক। দেখি লাস্ট অবধি কী হয়। আমি অত ভালো আলপনা দিতে পারি না, সত্যি কথা হচ্ছে এটাই। এই যে আমাদের মা লক্ষ্মী, এখনও কিছু সাজুগুজু হয়নি। আর এদিকে মোটামুটি সব কিছু প্রায় রেডি হতে যায়। এখানে অর্ধেক হয়ে গেছে, নিচেও আছে। আর চলো আলপনাটা দেখো। আমি আগেই বলেছি আমি আলপনা ভালো করে দিতে পারি না, মোটামুটি দিয়েছি। ঘরের সামনে একটা ছোট্ট করে দিয়েছি, এটা আমি নিজের থেকে দিয়েছি, কিছু দেখিনি, কিছু করিনি। আর এই ঘরের সামনেও একটা দিয়েছি, এটাও নিজে থেকে পুরোটাই করলাম, একদম সিম্পলের মধ্যে, কারণ সময় প্রায় অনেকটা শেষের দিকে। আর ঠাকুর রেডি করা হয়ে গেছে মোটামুটি। আর আমি এদিকে পদ্ম ফুলটাকে খুলছিলাম, অন্যবারের মতো নয়, এবার একটু অন্যরকম করে খুলছি। ফাইনালি পদ্ম ফুলটা এই পর্যায়ে এসেছে, আর খোলা যাচ্ছে না। পাপড়িগুলো এবার খুবই ছোট। যে আমাদের মা লক্ষ্মী, পদ্ম ফুলটা দিয়ে দিলাম ফাইনালি, খুব সুন্দর লাগছে, পুরোটাই হাতে হয়ে গেছে। আমাদের ঠাকুর পুরো রেডি। এই জামাটা আমি চয়েস করে এনেছিলাম, কালারটা খুব সুন্দর। মায়ের অর্ধেক গোছানো হয়ে গেছে, কিন্তু আমি এখন অব্দি রেডি হতে পারিনি কাজ করতে করতে। চলো এবার রেডিটা হওয়া যাক। তো আমি এখন পরবো মায়ের এই শাড়িটা, এটা মায়ের পুজোর শাড়ি, আমার খুব ভালো লেগেছে। চলো ছোট একটা হোম ট্যুর দিই। এটা হচ্ছে আমাদের ঘরের পুরো বাইরেটা, সামনে আমি এরকম আলপনা দিয়েছিলাম, ঘরের ভেতরটাই দিইনি, বাইরের দিকটাই দিয়েছিলাম, মোটামুটি একটা দিয়েছিলাম, কারণ হাতের সময় প্রচণ্ড কম ছিল। আর ঘরের সামনে এরকম টুনি লাইট লাগানো ছিল। আর ঠাকুর ঘরটা মা মোটামুটি গোছানো শুরু করে দিয়েছিল, কারণ যেহেতু অনেকটা রাত্রি হয়ে যাচ্ছিল, আর যেহেতু একসাথে অনেক কাজ ছিল, আমি আর মা প্রায় অনেকটাই করেছিলাম, বাট সব তো আর অত তাড়াতাড়ি করা যায় না, তাই জন্য একটু লেটই হয়ে গেছিলো। আর এদিকে প্রায় অনেকটা গোছানো শেষ, মা ভগবানের জন্য ভোগও লাগিয়ে দিয়েছিল, আর যা যা রান্না করেছিল, যা যা তৈরি করা হয়েছিল পুজোর জন্য, সব কিছুই সামনে একেবারে সাজানো হয়েছিল। সব কিছু যাতে হাতের ধারে থাকে, ভগবানকে যাতে সব কিছুই একেবারে দেওয়া যায়। আর এদিকে একেবারে সব কিছু কমপ্লিটও হয়ে গেছিলো, এবারে পুজোয় বসার সময় হয়ে যাচ্ছিলো। আর এদিকে সিংহাসনটা কিন্তু মাই সাজিয়ে নিয়েছিল পুরোটাই। আজকে কাজের এতটাই চাপ ছিল যে নিজের কোনো আর ভিডিও ফুটেজই তুলতে পারিনি। রেডি হওয়ার পরে একটাই শুধু ফুটেজ রয়েছে, আর কোনো কিছুই তোলা হয়নি। আর এদিকে একেবারে বসে পড়েছিলাম অঞ্জলির জন্য, মা ওদিকে বসে পাঁচালি পড়ছিল, আর আমিও তাই করছিলাম বসে বসে। সবাই অনেক সম্প্রতি তাই ভাই পরস্পর অনুগত ছিল সর্বক্ষণ, সোনার সংসার সারা ছিল ধরে জানে।
অবশেষে সব কিছু ভালোভাবে পুজোটা একেবারে শেষ হলো। আর পুজো শেষ হতেই আমি চলে গেছিলাম কাকার বাড়ি। কাকার বাড়িতেও পুজো হয়েছিল, কাকার বাড়িতে মূর্তি পুজো হয়। তো এখানে কাকি পুজো টুজো করে একেবারে সব কিছু গুছিয়ে রেখে দিয়েছিল। আমি যাওয়াতে আমাকে প্রসাদ খেতে দিল। আসলে আমি প্রসাদ খেতেই গেছিলাম। তারপরে এখানে দিয়ে দিয়েছিল কাকি আমাকে খিচুড়ি প্রসাদ। ফাইনালি আমাদের পুজো ডান। এই যে এটা হচ্ছে আমার বাড়ির সিন্নি, এটা হচ্ছে আমার জন্য চাল মাখা তুলে রেখেছি আলাদা করে। এদিকে প্রসাদ এসছে, প্রসাদ এসছে, প্রসাদ এসছে। এখন এগুলোই সারা রাত ধরে খাবো, দেন পুজোটা কমপ্লিট করবো প্রসাদ খেয়ে। তো চলো দেখাবে আবার অন্য ভিডিওতে, টাটা।